ডক্টর শফিকুর রহমান তিনি বর্তমানে দায়িত্ব নেওয়ার পরে ধর্মীয় সম্প্রীতির একেবারে একটা চিত্র স্থাপনের জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, হিন্দু নেতাদের সাথে বৈঠক করছেন, বৌদ্ধ নেতাদের সাথে বৈঠক করছেন, এমনকি তিনি বলছেনও যে ধর্মীয় সম্প্রীতিই হচ্ছে জামাত ইসলামীর মূল মন্ত্র। শুনুন ডক্টর শফিকুরের কথা। তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা 90 থেকে 91% মানুষ তাওহীদে বিশ্বাসী। বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি, এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি। আলহামদুলিল্লাহ। কিন্তু এসব প্রশ্নের পরেও, কথার পরেও একটি কথা থাকে। ধরুন বাংলাদেশে প্রায় 1,80,00,000 হিন্দুর মধ্যে কোনো একজন হিন্দু যদি মনে করে যে জামায়াত ইসলামীর যে রাজনীতির আদর্শ সেটি খুব ভালো লাগে তার, এইটা হলো সৎ রাজনীতির আদর্শ। আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা বাদই দিলাম। মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় ক্ষত, জামায়াত ইসলাম সেই ক্ষত দূর করতে পারেনি। আমি পরে এই আলোচনায় আসছি ওই প্রসঙ্গে। তবে তার আগে এই প্রসঙ্গটা শেষ করি যে একজন হিন্দু জামায়াত ইসলামীর রাজনীতির আদর্শ অনুপ্রাণিত হয়ে সে কি জামায়াত ইসলামীর রাজনীতি করতে পারবে? দলীয় সদস্যপদ পাবে কিনা? সে জামায়াত ইসলামী থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদীয় নির্বাচন করতে পারবে কিনা? এগুলোর উত্তর আমি তন্ন তন্ন করে ঘেটে কোথাও পাইনি। জামায়াত ইসলামীর যেই ওয়েবসাইটে আছে, গঠনতন্ত্র আছে, কোথাও নাই। শুধু বলা হয়েছে ভিন্ন ধর্মের মানুষের অধিকার ইসলামে কিভাবে সমুন্নত করা রয়েছে। অধিকার সমুন্নত করা আর স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আমাদের চাওয়া অনুযায়ী, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চাওয়া অনুযায়ী আমি তো যে কোনো দলের রাজনীতি করতে চাই। সেটা আমি কেন পারবো না জামায়াত ইসলামীর রাজনীতি যদি আমি করতে চাই একজন হিন্দু হয়ে? সেই প্রশ্নের উত্তর জামায়াত ইসলামী নেই বলেই আজকে জামায়াত ইসলামী পাকিস্তান, যেখানে মূল চারণভূমি হওয়ার কথা ছিল, সেখানে জামায়াত ইসলামী 3 না 4 না অন্তত 6 নাম্বার দল। কিন্তু সেই ইসলামী ভোটগুলোকে সামনে নিয়ে এসে এরই মধ্যে একবার ক্ষমতা পরিচালনা করেছিলেন ইমরান সরকার। কেননা তিনি ওই যে ইসলামী ভোট পেয়েছেন, আবার অন্তর্ভুক্তিমূলক রাজনীতিও প্রতিষ্ঠিত করতে পেরেছেন। জামায়াত ইসলামী হিন্দ, যেটি মূল দল ছিল মাওলানা মওদুদির প্রতিষ্ঠিত, ভারতে জামায়াত ইসলামী 6 না 8 না 10 না অন্তত সম্ভবত 15-20 নম্বর একটি দল। বাংলাদেশে ভাগ্যক্রমে জামায়াত ইসলামী 3 নাম্বার দল, কখনো কখনো 4 নাম্বার দল। এবারে তারা স্বপ্ন দেখছে হয়তোবা দ্বিতীয় দল অর্থাৎ বিরোধী দল হবে, অথবা কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা আছে জামায়াত ইসলামীর। সেটা সম্ভব কিনা এই সমস্ত আলোচনার পরে অভ্যন্তরীণ সংস্কার করা উচিত। আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম, সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো জামায়াতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য। সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, তখনই আমি পদত্যাগ করলাম। আমি আলোচনাটা শেষ করব জামায়াত ইসলামীর এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অনুপস্থিতি, সেটির দায় জামায়াত ইসলামীকে গত 1941 সাল থেকে আজ পর্যন্ত যেমন বয়ে বেড়াতে হচ্ছে, আরও অনন্তকাল ধরে হয়তো বয়ে বেড়াতে হবে যদি না জামায়াত ইসলামী তাদের গঠনতন্ত্রের সংস্কার করে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত করে, এবং একই সাথে মুক্তিযুদ্ধের সময়কালীন যে তাদের যে বিরোধিতা, ঐতিহাসিক ভুল, সেটার জন্য দলীয় কনভেনশন ডেকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা যদি তারা না চায়। সেই কথাটা আমার কথা না, কথাটা জামায়াতের সবচেয়ে স্কলার হিসেবে পরিচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা বিবিসির ইন্টারভিউতে। শুনুন একবার। ডিফারেন্ট ছিল, সুতরাং জামায়াতের মধ্যে পরিবর্তন হওয়া প্রয়োজন। মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে পরিবর্তন হয়েছে। একটা কথা আমি বলেছি, এখনো বলবো, আমাদের দেশের নতুন প্রজন্ম তারা আলোকিত, তারা শিক্ষিত, তারা ওয়াকেফাত। সুতরাং এই যে দুনিয়াতে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে সামনে রেখে জামায়াত ইসলামেরও পরিবর্তন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি প্রয়োজনকে মনে করি অনস্বীকার্য। বলা হয় যে গঠনতন্ত্র, তারা গণতান্ত্রিক দল, মতের চর্চা আছে, কিন্তু জামায়াত ইসলামী কখনো তার কোর্জের শুরা সদস্য আছে, তারা এই প্রশ্নে কোনোদিন নিজেদের মধ্যে বিতর্ক করেনি। এই যে হিন্দু অন্যান্য দল কিভাবে
জামাত ইসলামী রাজনীতি করবে সেটি নিয়ে তারা আলোচনা করেনি, করবেও না। এই সব কারণে ইসলামী ছাত্র শিবিরের সভাপতির পদ তো চারটিখানি কথা না, তাই না? এটা একেবারে তৃণমূল থেকে পরীক্ষা দিতে যে ছাত্র শিবিরের সভাপতি হওয়ার মতো যোগ্যতা তৈরি হয়। সে জামাত থেকে বেরিয়ে যেয়ে নতুন একটি দল করেছিল, এটার নাম হচ্ছে এবি পার্টি। যদিও এবি পার্টির অবস্থান ভালো না আমরা জানি, কিন্তু তারা বলছে যে এই ধর্মভিত্তিক রাজনীতি তারা আর করবে না, তারা অন্তর্ভুক্তি মুক্তিমূলক সবার জন্য রাজনীতি করার অধিকার থাকে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের একটি দলে, সেই রাজনীতিতে তারা করবেন। তারা করতে পারছেন না সঙ্গত কারণে জামাত ইসলামী এখন পাদ প্রদীপের একেবারে আলোয় চলে এসেছে, এবং আলোয় চলে আসার প্রেক্ষিতে জামাত ইসলামী রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। কর্মীরা অনেক উজ্জীবিত, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে পথ, সেই পথ, ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা জামাত ইসলামী বন্ধ করে রেখেছে 1941 সাল থেকেই। এখন আমার মনে হয়, কিংবা এই বিশ্লেষণের একটাই উত্তর, যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী, সে কারণে তারা 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, এই কারণে যে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ভোট না থাকে কোথাও, তাহলে তাদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ। বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠ মুসলিমই আছে, কিন্তু এটি ভাবার কারণ নেই যে 90% মুসলিম জামাত ইসলামের আদর্শ পছন্দ করে, ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করলে এই দেশে আওয়ামী লীগের ভোট থাকতো না, পছন্দ করলে এই দেশে বহু মত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দল বিএনপির ভোট থাকতো না, সব ভোট জামাত ইসলামের পক্ষেই থাকতো। জামাত ইসলামের পক্ষে যে ভোট নেই সেটার সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেছে 1996 সালের নির্বাচনে। এককভাবে জামাত ইসলামী নির্বাচন করে মাত্র 3টি আসনে জয়লাভ করে। এবারও তারা হয়তো এককভাবে নির্বাচন করে কতটি আসনে জয়লাভ করবে সেটি দেখার অপেক্ষা, কিন্তু এই আসন সংখ্যা হয়তো কিছুটা বাড়বে এবারের নির্বাচনে, পরের নির্বাচনে হয়তো আরও কমবে কিংবা আরও বাড়তে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেটি জামাতের জন্য চিরদিনের জন্য। বাংলাদেশের রাজনীতি যদি আপনি দেখেন, এখানকার জনপরিষদ দেখেন, এখানকার মানুষ দেখেন, এখানকার নারী স্বাধীনতার জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের, আমি বলছি না আওয়ামী লীগের প্রতি না, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের যে দায়বোধের কথা দেখেন, সেগুলো যদি আপনারা দেখেন, তাহলে জামাত ইসলামের রাজনীতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ভাষায় সংস্কার, এবং এটি একেবারে খোল না চলে, বদলে না দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়াটার পথটা, মিরাকল তো সবখানেই আছে, সব কোথাও আছে, এটি আমি কথা বলছি না, কিন্তু স্বাভাবিক বিশ্লেষণে বলে এই পথটা জামাতের জন্য চিরকালে বন্ধ, এখন পর্যন্ত বন্ধ, আগামী অনন্তকাল ধরেও বন্ধ থাকবে যদি জামাত ইসলামীর বোধোদয় না হয়। জামাত ইসলামীর কর্মী সমর্থকরা শিক্ষিত, বুঝদার, এরা মানবিক, তারা নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে দলের ভিতরে আলোচনা করবেন, চাপ প্রয়োগ করবেন, যেন জামাত ইসলামী সত্যিকার অর্থেই একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আপামার মানুষের পছন্দের দল হতে পারে। সেটা যদি হতে পারে, এবং একই সাথে মুক্তিযুদ্ধের তাদের সে যে দায় সেই সময়ে, সেটার যদি তারা নিজেদের কনভেনশন ডেকে প্রকাশ্যে ক্ষমা চায়, নিশ্চয়ই জামাত ইসলামী কেননা বাংলাদেশের মানুষের দল হতে পারে। এখনো পর্যন্ত যেটার স্বপ্ন কেবল স্বপ্নই।